জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়, তীব্র ঠান্ডাও বটে। জান্নাত ও জাহান্নাম, দুই পথ, দুই পরিণাম, দুই বাসস্থান। নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর 7টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। টেনে নেওয়া হবে মাথার চুল ধরে। পুলসিরাতের উপর চলতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে কারার তথা স্বীয় অবস্থান স্তরে। তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করে তারা আসবে পুনরায় জান্নাতে। আর নাস্তিক, মুরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য থেকে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা আগুনের থাম দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন, কিন্তু অভ্যন্তরে যথারীতি চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফল। জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি। পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, কখনো না, তারা নিক্ষিপ্ত হবে হুতমায়। তুমি কি জানো হুতমা কি? তা তো হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে অতি উচ্চ স্তনসমূহে। সূরা হুমায়জা 4-9 নম্বর আয়াত। কোরআনে বর্ণনায় উঠে এসেছে এমন আরও বহুবিধ শাস্তির কথা। আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক করতে। জাহান্নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই বলে কি শীতল কোনো শাস্তি আখেরাতে হবে না? তারা সেখানে অশ্বদান করবে না শামুস, উত্তপ্ততা এবং জামহারির শীতলতা? এ প্রশ্নের উত্তর জানতে আসুন শুনে নেই কোরআনের একটি আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তারা সেখানে আস্বাদন করবে না শামস, উত্তপ্ততা এবং জামহারির শীতলতা। সূরা দাহর আর সংখ্যা 13। কোরআনে কারিমের ব্যাখ্যকরা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, গরমও নয়, ঠান্ডাও নয়। তফসিরে জালাইন, সাফাতু তাফসির আর জামহারির শব্দের অর্থ হলো প্রচণ্ড ঠান্ডা। আল মুজামাল ওয়াসিদ হাসিয়ায়ে বুখারী তীব্র গরম এবং তীব্র শীত অনুভূত না হওয়াকে জান্নাতীদের নিয়ামত বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় উভয় অনুভূতি জাহান্নামীদের শাস্তি হবে, যা না থাকাটা জান্নাতীদের কাছে নিয়ামত মনে হবে। এবার আসি হাদিসের দিকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছে। তখন রব্বে কারিম তাকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একবার গ্রীষ্মকালে আর একবার শীতকালে। তোমরা গরমের যেই প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের উত্তপ্ততা থেকে, আর শীতের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতলতা জামহারির থেকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের শাস্তিসমূহ থেকে শীতলতাও এক ধরনের শাস্তি। কিন্তু
জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন শোনেনি কোনো কান, দেখেনি কোনো চোখ, কল্পনা করেনি কোনো অন্তর, তেমনি জাহান্নামের শাস্তির কথা পরিমাণ দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাইরে। এখন প্রশ্ন হতে পারে, তবে কোরআনে কোথাও কেন শীতল কোনো শাস্তির বর্ণনা আসেনি? এর উত্তরে আরেকটি আয়াত উল্লেখ করা যায়, অবাধ্যদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান, তারা জাহান্নামে প্রবেশ করবে, তা কতই না নিকৃষ্ট স্থান। সে আস্বাদন করুক গাছাক পুচ এবং হামিম গরম পানি, এর স্বাদ এবং একই আকৃতির আরও অনেক। সূরা সুয়াদ 55 থেকে 58 নম্বর আয়াত। আয়াতে একই আকৃতির আরও অনেক অংশের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, উল্লিখিত আযাবের অনুরূপ অন্যান্য আযাব, যেমন প্রচণ্ড ঠান্ডা, অতি উষ্ণ বাতাস, জাক্কুম ভক্ষণ ইত্যাদি বিভিন্ন প্রকার শাস্তি রয়েছে। সাফাতুত তাফসীর। সুতরাং আয়াতে শীতলতার নেতিবাচক কোনো কিছু নেই, বরং পরোক্ষভাবে উল্লেখ রয়েছে। আবু ইবনুস সুন্নি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমালুল লাইল ওয়া ইয়াউম কিতাবে এক দুর্বল হাদিসে উল্লেখ করেছেন, তাই সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচণ্ড গরমের দিন যখন বান্দা বলে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি গরম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, তখন আল্লাহ জাহান্নামকে বলেন, আমার এক বান্দা তোমার উত্তপ্ততাকে মুক্তি চেয়েছে, তোমাকে সাক্ষী রাখছি, আমি তাকে তা থেকে মুক্তি দিলাম। প্রচণ্ড শীতের দিনে যখন বান্দা বলে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি শীত, হে আল্লাহ আমাকে জাহান্নামের জামহারির শীতলতা থেকে মুক্তি দিন, আল্লাহ জাহান্নামকে বলেন, আমার এক বান্দা তোমার শীতলতা থেকে মুক্তি চেয়েছে, আমি তোমাকে সাক্ষী রাখছি, আমি তাকে তা থেকে মুক্তি দিলাম। সাহাবা একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ জামহারির কি? তিনি বললেন, একটি ঘর যাতে কাফেরদের নিক্ষেপ করা হবে, তা দেহে এক অংশকে আরেক অংশ থেকে পৃথক করে ফেলবে। আল্লাহ প্রত্যেক মুসলমানকে জাহান্নামের আগুন ও কষ্টদায়ক শীতলতা থেকে মুক্তি দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই জাহান্নাম সম্পর্কে জানতে পারলাম, কারা কারা বিশেষ করে জাহান্নামে বেশি যাবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।